পিএলআইডি রোগীর তো অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়। বিশেষ হুম, করে জি। তার যদি এক্সট্রুশন বা সিকুয়েস্ট্রেশন হুম, হুম, এই হুম। লেভেলের হয়। এই ক্ষেত্রে পিএলআইডি অপারেশনের আগে ও পরে ফিজিওথেরাপি ও রিহ্যাব কেন গুরুত্বপূর্ণ? খুব ভালো একটি প্রশ্ন করেছেন। PLID পেশেন্টের ক্ষেত্রে ফিজিওথেরাপি এবং রিহ্যাব খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র অপারেশনে তার পরিপূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে না বা সেটা মানে সম্ভব না। হুম, তো সেই ক্ষেত্রে আমি যদি ২ টা ভাগ করি যে অপারেশনের আগে এবং অপারেশনের পরে। পরে। প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ। তো প্রি অপারেটিভে ১ম এ যে জিনিসটা করতে হবে পেইন কন্ট্রোল করতে হবে। কারণ পেশেন্টের তীব্র ব্যথা থাকে। ব্যথাটাকে কমিয়ে মাসলগুলোকে রিল্যাক্স করতে হবে। এতে করে পেশেন্টের ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি একটা ইমপ্রুভমেন্ট চলে আসবে এবং সে ফিজিক্যালি এবং মেন্টালি সে ফিট থাকবেন। Stable। হ্যাঁ, অপারেশনের জন্য। তারপরে আমি যদি বলি সেখানে মাসলের স্ট্রেংথ এবং স্টেবিলিটি বাড়াইতে হবে। দেখা যাবে যে আপনার পেশেন্টের মাসল এবং মাসলের স্ট্রেংথ এবং স্টেবিলিটি যদি থাকে, আফটার সার্জারি তার রিকভারিটা দ্রুত হবে। ব্রিথিং এক্সারসাইজ এবং তার ফিজিক্যাল যে ফিটনেসটা ইমপ্রুভ করতে পারবে। ফিজিওথেরাপি এবং রিহ্যাব ব্রিথিং এক্সারসাইজের মাধ্যমে তার ফুসফুসের শক্তি বৃদ্ধি করবে এবং অপারেশন পরবর্তী সময়ে যে আপনার হচ্ছে ইনফেকশন বা আদার্স কোনো কমপ্লিকেশন তার হবে না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্টদের শ্বাস-প্রশ্বাসে একটু সমস্যা হয়, ব্রিথিং একটু প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি এবং রিহ্যাব খুবই গুরুত্বপূর্ণ।